আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে চলে আসছিলাম গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ির ধান ক্ষেত পাইকে গেছে। তো ধান কিন্তু কাটতে হবে। তো ধান কাটার জন্য কিছু কামলা নিলাম। আমিও মাঝে মাঝে কাটতাছি। অনেক রোদের মধ্যে কিন্তু ধান কাটতেছি। যতই রোদ থাকুক তারপরেও কিন্তু কৃষকের ধানটা যখন ফসলটা যখন গড়ে যায় তখন কিন্তু বেশ ভালোই লাগে। রোদ থাকলে কিন্তু ধান কাটার চেষ্টা করতেছি। তা তারা ধান কাটতেছে আসলে একটা কামলাকে তো পাওয়াই যায় না। 900 টাকা রোজ একটা কামলাকে আনা হয়েছে। তারপর সারা ধান কাটতেছে। আমি একটু ক্যামেরা বন্দি করলাম। অনেক রোদ, চতুর্দিক দিয়ে সবাই ধান কাটতে লেগেছে। আমার ধান বন্ধ রয়ে গেছে। তারপরে ভাবলাম ধান তো কাটতেই হইব। ওরা ধান কাটতেছে ওরা হেরা করতেছে। তারপর খিদা লাগছে। ওরে আমি কই তাহলে বাইরে যাই। ওরে বাইরেতে হেরা গামলা করে ভাত লইলাম। ভাত নিয়ে বন্ধ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। ওরা বন্ধ নিয়ে গেলাম। আসলে বন্ধ ভাত খাইতে মজা লাগে অন্যরকম, সেটার জন্য বন্ধ নিয়ে গেছি। নিয়ে আমরা একটা গাছ আছে বন্ধের মাঝখানে, যেই জায়গায় জমিগুলো আছে সেই জায়গায় কিন্তু অনেক বড় একটা আম গাছ আছে। তো সেই আম গাছের মধ্যে নিয়ে এসে ভাত দিলাম। ভাত, তরকারি, শাক, বল করে ভাত নিলাম, কলসি দিয়ে পানি নিলাম, সবাই দিলাম। সবাই আমি কিছু যার যার মতো সবাই নিয়ে খান, কারণ এনে তো আর মহিলা মানুষ নেই যে আপনাদেরকে বাইরে দিব, আপনারা মতামতে নিয়ে খান। তারা সবাই নিয়ে খাইতেছে, আমি একটু ক্যামেরা করতেছি। তো এরা খাইতেছে সবাই, আমি একটু ক্যামেরা করলাম। তো বন্ধু কিন্তু ভাত খাওয়ার মজাটাই অন্যরকম। ওরা কই হেরা যখন খাইতেছে তা আমি এদিক দিয়ে একটু চতুর্দিকে দেখতেছি না, একেবারে রোদ। হেরা যখন খাইতেছে তাহলে আম্ব খাইয়া লই, পরে আম্ব ভাত লইতেছি। আরেকজনটা দিলাম ক্যামেরা করার লাগিয়া, ওরা ক্যামেরা করলো। আম্ব কি করলাম, শাক লইলাম, লইয়া সেরা আম্ব দিলাম, খাইলাম। বন্ধ খাওয়ার কিন্তু বেস্ট মজাটা অন্যরকম। যারা যারা ক্ষেত্রে কৃষিকাজ করেন, বন্ধ যারা খাইছেন তারা আসলে এই মজাটা বুঝবেন। তো তাদের কিন্তু মোটামুটি সবার ভাত খাওয়া শেষ হইলে তো আসলে বাড়ি তাই না খাওয়াইতে পারতাম, কিন্তু বাড়ি তাই না খাওয়াই নেই। যে গাছটা, এই গাছটার তলে কিন্তু অনেক ঠান্ডা, বা চতুর্দিক দিয়ে রোদ। যে গাছটা, এই গাছটা বন্ধের মাঝখানে থাকার কারণে কিন্তু অনেক পুরানো গাছ এটা। এই গাছের তলে কিন্তু অনেক বাতাস আসে, সেটার জন্য এই বাতাসের মধ্যে বৈশা তারা ভাত খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্ট নিতেছে। আমি